আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তারা এখন দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষা না করে নিজেরাই বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে পারবেন। মোট 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে 700 কোটি টাকারও বেশি। ভোটার তালিকায় থাকা ভুয়ো ভোটারদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় রাজ্যের 6 পুণ্যার্থীর মৃত্যু, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। উত্তর 24 পরগনার মিনাখায় পথ দুর্ঘটনায় নিহত 3। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। আইএসএল ফুটবলে সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট আজ ওড়িশা এফসির মুখোমুখি হচ্ছে। বিজয়ী হলেই লিগ খেতাব পাবে মোহনবাগান। আসছি বিস্তারিত সংবাদে। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা হাতে পাওয়ার পর দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা না করে যদি কোনো উপভোক্তা নিজেরাই বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে চান তবে তার অনুমতি দেওয়া হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে প্রতিটি জেলা শাসকের কাছে এই মর্মে পাঠানো হয়েছে নির্দেশ। বাড়ির কাজ সম্পূর্ণ করার জন্য আগামী জুন মাসে তাদের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পেতে কোনো অসুবিধা হবে না বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, বাংলার বাড়ি প্রকল্পের 12 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামের মতো বেশ কিছু জেলায় 1002 মতো বাড়ির এখনও পর্যন্ত চূড়ান্ত অনুমোদন মেলেনি। আবেদনগুলি নিষ্পত্তি করে দ্রুত টাকা দিয়ে দেওয়া হবে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গেছে। 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিতে রাজ্যের কোষাগার থেকে 700 কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে বলে জানা গেছে। ভোটার তালিকায় থাকা ভুয়ো ভোটারদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ কড়া নির্দেশ দিয়েছেন। নবান্ন থেকে গতকাল এক ভার্চুয়াল বৈঠকে জেলা শাসকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, কোনোভাবেই যাতে ভুয়ো ভোটার কার্ড তৈরি না হয় তা দেখতে হবে। আবেদন জমা পড়ার পর যথাযথ যাচাই হচ্ছে কিনা সেদিকেও নজর দিতে বলে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি কোনো নির্দিষ্ট এলাকায় যদি অস্বাভাবিক সংখ্যক ভোটার কার্ডের আবেদন জমা পড়ে সেখানে আরও কড়া নজরদারি চালাতে হবে। কোনো অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ 24 পরগনার বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে দেখা যায় যে মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দাদের নাম তালিকায় রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার অনুপ্রবেশে মদত দিয়ে রোহিঙ্গাদের ভোটার তালিকায় জায়গা করে দিচ্ছে বলে বিজেপির রাজ্যসভা সাংসদ সমীর ভট্টাচার্য মন্তব্য করেছেন। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস ভোটার ঢুকিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর দলের পক্ষ থেকে বলা হচ্ছে একজন বাংলাদেশীও যেন ভোটার তালিকার বাইরে না থাকে। অর্থাৎ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে আসা, তাদের ভোটার লিস্টের নাম তুলে দেওয়া এবং তাদের মৌলবাদের কাছে আত্মসমর্পণ করার, এগুলোই হলো সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ। বিজেপির অভিযোগ খারিজ করে অনুপ্রবেশের জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপি কি বলছে যে অবৈধ অনুপ্রবেশকারীদের তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় তোলে। অনুপ্রবেশকারী এলো কি করে? অনুপ্রবেশ রোখার দায়িত্ব অমিত শাহের, বিএসএফ এর। তো সীমান্ত পাহারা দিতে পারছে না, লোক ঢুকছে। দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। মনিটরিং এর দায়িত্ব কার? সেন্ট্রাল আইবি। দায় চাপাচ্ছে কাদের উপর? রাজ্য পুলিশের। এই যে বিকৃত প্রচারটা চলছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। কেন্দ্রীয় সরকারের নজরদারির অভাবের কারণে জাল ওষুধের ব্যবহারে দেশের হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে বলে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ অভিযোগ করেছেন। দুর্গাপুরে গতকাল ইএসআই হাসপাতালে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, কেন্দ্র যাদের ওষুধের লাইসেন্স দিচ্ছে তারাই জাল ওষুধ বিক্রি করছে। केंद्र सरकार लोन लाइसेंस देता है, यह लोग चाइना से माल मंगाता है, सेंट्रल गवर्नमेंट लोन लाइसेंस लेता है, माल मंगाता है, स्टेंट लगाता है। यह नकली स्टेंट सेंट्रल गवर्नमेंट अपनी तरफ से लोगों को लाइसेंस दे रहा है और हजारों का हजार लोग मर रहा है। लेकिन सेंट्रल गवर्नमेंट ने ऐसे ऐसे लोग को लाइसेंस दे दिया है कि जिसके अंदर नकली दवाई, स्पूरियस दवाई लोगों के बीच में जा रहा है। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, ইএসআই হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং সিআরএম মেশিন চালু হওয়ায় ছোট বড় কলকারখানার কর্মীরা উপকৃত হবেন। রাজ্য জুড়ে জাল ওষুধের কারবার নিয়ে শাসক তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
জাল ছাড়া কি আসে বলুন তো? এ বাংলা তো জাল শ্রী, যারা তাদের বাংলা। আপনি পরীক্ষার যান, প্রশ্নপত্রে যান, ভর্তি হতে যান, রক্ত নিতে যান, ওষুধ কিনতে যান, যেখানে যাবেন আপনি, শিক্ষক হতে যান, জাল ছাড়া কোনো গল্প নেই। উত্তরবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গতকাল একটি বৈঠক করেছেন। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে উত্তরবঙ্গের জেলাগুলির পুলিশের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। মাদক চোরাচালান, অস্ত্র পাচার, অনুপ্রবেশ রোধের মতো একাধিক বিষয় বৈঠকে উঠে এসেছে বলে খবর। হুগলির ডানকুনিতে সিপিআইএম এর ২৭তম রাজ্য সম্মেলন শুরু হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকাশ কারাত, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ নেতৃবৃন্দ শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রকাশ কারাত বলেন, আরএসএস এর সাম্প্রদায়িক মতাদর্শ এখন দেশের নানা প্রান্তে জনভিত্তি পেয়েছে। এই আদর্শের বিরুদ্ধে লড়তে গেলে সিপিআইএম এর স্বাধীন শক্তি ও বামপন্থীদের শক্তিশালী করা প্রয়োজন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বাম শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করে শ্রী কারাত বলেন, পশ্চিমবঙ্গের কমিউনিস্ট ও বাম আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস সবসময় সারা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১১৯তম পর্ব। অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি শোনা যাবে মন কি বাত। আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরে আঞ্চলিক ভাষায় তা সম্প্রচারিত হবে। রাত ৮টায় আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃপ্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় রাজ্যে ৬ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের গড়বেদা এবং হুগলির কামারপুকুরের দুটি পরিবার একটি গাড়িতে করে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ধানবাদের রাজগঞ্জের ডালুডিহের কাছে ২ নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে তাদের গাড়ি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে চালক শেখ রঞ্জন আলী, পিয়ালি সাহা, শ্যামলী সাহা, প্রণব সাহা এবং ২ নাবালিকা অনিশা ও আগমনী সাহার মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের দেহ রাজ্যে ফিরিয়ে আনতে যথাযোগ্য ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। উত্তর ২৪ পরগনার মিনাখা জয়গ্রামের কাছে ভয়াবহ দুর্ঘটনায় গতকাল ৩ জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ২০ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরবেরিয়া এলাকায় একটি বিয়ে বাড়ি থেকে নিউ টাউন ফেরার পথে কলকাতা বাসন্তী হাইওয়ের জয়গ্রামের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ৩টি বাড়িতে ধাক্কা মারে। চাপা পড়েন এক বাইক আরোহীও। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক মলয় মণ্ডল, বাস চালক এবং ঘরের ভেতরে থাকা এক মহিলার। বাসে থাকা ২০ জন যাত্রীও গুরুতর আহত। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও এলাকার স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে প্রথমে মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে ১৬ জনকে কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রাজ্য সরকার অকাল বৃষ্টিতে ভিজে যাওয়া আলু নিয়ে দুশ্চিন্তায় পড়া চাষিদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ভিজে আলু অবিলম্বে কিনে নিতে মুখ্য সচিব মনোজ পান্ত নির্দেশ দিয়েছেন। বৃষ্টির জেরে কয়েকটি জেলায় চাষিদের আলুতে ব্যাপক ক্ষতি হয়েছে। সুফল বাংলার মাধ্যমে ভেজা আলু কিনে নেওয়ার জন্য জেলা শাসকদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। পূর্ব বর্ধমান থেকে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, অকাল বর্ষণে রাজ্যের শস্যগোলার কৃষকদের এখন মাথায় হাত। প্রবল বৃষ্টির কারণে জেলার মেমারি, জামালপুর, গলসি, ভাতার, আউসগ্রাম, বর্ধমান ১ এবং ২ ব্লকের বহু জায়গায় আলু জমিতে জল দাঁড়িয়ে যায়। আলু এখন জমি থেকে তোলার মুখে। এ সময় জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় আলু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এ আলু একদমই বাঁচানো যাবে না, সিল হয়ে গেছে না, সিলে জলে একদম সিল জলে বরফ জলে আলুটা থাকে, পচে নষ্ট হয়ে যাবে। 5 দিন পর সব আলু বাড়ি থেকে পুঁজ বা ফেনা বেরোবে। যদিও এখনই আলু নষ্ট হয়ে যাওয়ার কথা মানতে নারাজ কৃষি দপ্তর। জেলার উপকৃষি অধিকর্তা নকুল চন্দ্র মাইতি জানিয়েছেন, হয়তো বৃষ্টির সঙ্গে এই ঠান্ডা সিল হলে হয়তো কতটা ক্ষতি করবে সেটা পরে, কিন্তু সরাসরি কিন্তু আলুর উপরে ক্ষতি করবে না। যদি জল জমে থাকে তবে সেই এলাকায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, বর্ধমান। এদিকে ঘূর্ণাবর্তের প্রভাবে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল লিগ খেতাব জয়ের লক্ষ্যে মোহনবাগান সুপার জায়ান্ট ওড়িশা এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। দুটি দলই 21টি করে ম্যাচ খেলেছে। মোহনবাগান 49 পয়েন্ট সংগ্রহ করে লিগ শীর্ষে 29 পয়েন্ট সংগ্রহ করে ওড়িশা রয়েছে 7ম স্থানে। আজকের ম্যাচে জিতলেই মোহনবাগান আইএসএল লিগ খেতাব জয় করবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তারা এখন দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষা না করে নিজেরাই বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে পারবেন। ভোটার তালিকায় থাকা ভুয়ো ভোটারদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। উত্তর 24 পরগনার মিনাখায় পথ দুর্ঘটনায় নিহত 3। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর সকাল 9:15 মিনিটে।